তার আগে একটা প্রাথমিক জ্ঞান যদি আপনাদের দেওয়া হয় তাহলে আমরা কাজের শুরু থেকে উপকৃত হবে। কি করতে হবে, এখানে হয়তোবা গত বছর কেউ পিএসসি কাজ করছে, অভিজ্ঞতা আছে, আর কেউ হচ্ছে নতুন আছে, তাদের জন্য আজকের এই কর্মশালা একটা গুরুত্বপূর্ণ বা উপকার হবে। প্রথমে আমি শুরু করি। আমাদের পিএসসির প্রকল্প এলাকা আছে, প্রত্যেকটা পিএসসির একটা প্রকল্প এলাকা আছে। প্রকল্প এলাকার দৈর্ঘ্য আছে, কী কোনো মাটির কাজ হবে, তারপরে যে কোন হাওর, আর পিএসসির সভাপতি, সদস্য সচিব, সদস্য কারা আছে, এই তথ্যগুলো আসলে জানাতে হবে। তো কীভাবে জানাবো, আমরা একটা সাইনবোর্ড রাখতে হবে। তো আমাদের প্রত্যেকটা পিএসসি কাজের শুরুতেই এটা সাইনবোর্ডটা আমরা লাগাতে হবে। এখন এই ব্যাপারে হেল্প করবে আমাদের অফিস থেকে আপনারা যাবেন, যোগাযোগ করবেন যে সাইনবোর্ডের ধরনটা কীরকম হবে, কী লেখা থাকবে। অফিসে আপনাদেরকে এটা প্রোভাইড করে। আপনার সাথে সাথে এটা আমাদের জেলা কমিটিরও একটা সুপারিশ আছে যে কাজের শুরুতেই যাতে আমরা সাইনবোর্ডটা লাগাই। আচ্ছা, কাজের শুরু এখন সাইনবোর্ড লাগালাম, লাগানোর পরে একটা করি আমাদের যে নির্দেশনা শুরুতে লাগাবে প্রকল্প এলাকার দৈর্ঘ্যগত, আপনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, তাহলে আপনি যদি দ্রুত পারেন তাহলে আপনার ওভাবেই লাগাবেন। এখন এরপরে হচ্ছে যে আপনারা কাজ শুরু করতে হলে আমার কী লাগবে, এক্সকাভেটর লাগবে, ড্রামটাক লাগবে, প্রয়োজনীয় সংখ্যক আপনারা নেবেন। আর এখন ড্রামটাক এনে তো মাটি উত্তোলন করার পূর্বে আগে আমার ফিল্ডটা একটু প্রস্তুত করতে হবে। কীভাবে প্রস্তুত করবো আমরা, আমাদের যে এখন যে বাঁধ আছে, যেমন আপনার গুরুমরা হবে, যেমন পিএসসি 14, তার হচ্ছে 1 কিলোমিটার বাঁধ। এখন দেখবেন যে কিছু জায়গায় ক্ষয়ে গেছে, কিছু জায়গায় রয়ে গেছে, এখানে অনেকগুলো ঘাস থাকবে। তো আমাদের পুরাতন যে বাঁধটা, সেই পুরাতন বাঁধের উপর নতুন বাঁধের মাটি যদি ফেলি তাহলে বন্ডিংটা হবে না। তো সেই জন্য কী করতে হবে, আমরা হচ্ছে এক্সকাভেটর নিয়ে এসে পুরো 1 কিলোমিটার এক্সকাভেটর মাথা আছে না, মাথা দিয়ে আমরা আশ্রাবো। ওই যে আমরা জমি যখন হাল চাষ করি কী করে, এটাতে একটা ট্রাক্টর দিয়ে একটু উলট পালট করে দেন না, এরকমও সেম। এটা জাস্ট হচ্ছে আশ্রয়ে আমরা মাটিগুলো একটু নরমরে করে দেবো, লুজ করে দেবো। তারপর আমরা যদি নতুন মাটি ফালাই, এরপর যদি কম্প্রেশন করতে হলে কিন্তু জোড়া লাগবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর আশ্রয়ের পরে আপনারা দেখবেন যে অনেকগুলো ঘাস টাস রয়ে গেছে, এই ঘাসটা কিন্তু বন্ডিংয়ে সাহায্য করে না। তাহলে আমরা কী করতে হবে, আশ্রয়ের পর একটা কয়েকটা লেবার লাগাই দিবেন, তারা হচ্ছে যে ঘাস বা লতা পাতাগুলো ফেলে দেবে। তো হয়ে গেল, আমার প্রিপারেশন হয়ে গেল। প্রিপারেশন হওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ড্রামটাক দিয়ে মাটি ফালাবো। এখন এখানে কিছু নিয়ম আছে। আমরা ড্রামটাক দিয়ে যখন ফালাই তখন কী হয়, 4 ফিট ধরে মাটি উচ্চতা পড়ে যায়। ধরেন আপনাদের ফিলিং হাইট হচ্ছে 5 ফিট, আমরা যখন মাটি ফালান 3 ফিট বা 4 ফিট হয়ে যায়। এরপরে কিন্তু ডলা দেওয়া যাবে না। এটা কি আমাদের নিয়ম অনুযায়ী, ডিজাইন অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে যে স্তরে স্তরে ফালাতে হবে। এখন স্তরে স্তরে ফলালে কেন স্তরে স্তরে ফলাবো, এটারও কারণ আছে। তো আমরা যদি 1.5 ফিটের 3 ফিট মাটি ফেলালেন, হচ্ছে ড্রামটাকে যেমন ফালা একবারে 3 ফিট বা 4 ফিট হয়ে যায়। তো আপনি ড্রামটা যদি 1 কিলোমিটার পর্যন্ত মাটি ফেলান, কী করবেন, এক্সকাভেটরটা আবার নিয়ে আসবেন। নিয়ে এসে কী করবেন, আপনার বেজ উইথ একটা আছে না, বেজ উইথ মানে হচ্ছে যে আমরা হাওরের যে দিকে স্লো আর রিভার সাইডের স্লো, এই দুইটা মানে কোন মাথা পর্যন্ত আপনার মাটিটা পড়বে, এটা হচ্ছে আপনার বেজ উইথ। এই ব্রিজ উইথ পর্যন্ত আপনার ড্রামটাক দিয়ে আপনি এগুলো ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার যেগুলো ঢেলা, বড় ঢেলা আছে, সেগুলো আপনি ড্রামটাক দিয়ে ভেঙে দিবেন। আর যদি না পারেন কোদাল, লেবার কয়েকটা লাগাবেন, কোদাল দিয়ে জাস্ট ছোটো ছোটো করতে হবে। এটা কিন্তু নিয়ম, কারণ হচ্ছে যে বড় দলাতে কম্প্রেশন ভালো হয় না, কিন্তু ছোটো ছোটো দলা কম্প্রেশন করলে এটা কম্প্রেশন ভালো হবে। তো আমরা 3 ফিটের জায়গায় আমরা এটা ছড়িয়ে 1.5 ফিট করলাম বা 1 ফিট করলাম। করার পর আপনি কী করবেন, আমাদের নীতিমালা এস্টিমেটে ধরা আছে যে 7 কেজি হ্যামার দিয়ে করতে হবে, যদি পারেন করেন। আর না হলে হচ্ছে যে ড্রামটাক দিয়ে আপনার যেটা ড্রাম হচ্ছে এক্সকাভেটর দিয়ে আপনার এটা একবার হাঁটাবেন। ওটার নিজস্ব যে একটা ওয়েট, এই ওয়েটেই কিন্তু এটা মোটামুটি শক্ত হয়ে যাবে। কম্প্রেশন মানেটা কি, লুজ মাটিকে, আলগা মাটিকে আমরা চাপ দিয়ে কী বানাবো, শক্ত বানাবো। তাহলে কিন্তু আমাদের যে এই শক্ত হলে মাটির মধ্যে যে গর্ত আছে, এই গর্তগুলো থাকবে না। আপনার যদি কম্প্রেশন না করেন তাহলে কী হবে, বিভিন্ন ছোটো ছোটো পার্টিকেল আছে না, এটার মধ্যে একটা ছিদ্র থাকে। তো ছিদ্র দিয়ে এখন যখন আপনার বানাইছেন, ঠিক আছে, বাঁধ বানাইছেন, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু ভিতরে কিন্তু আমার গর্তগুলো রয়েছে। এখন পানি যদি নদীর থেকে যদি আসে, যেমন হাওড়ে এবার পানি আসছে ফেব্রুয়ারি বা মার্চের সময়, আমরা দেখি যে পানির একটা আসার একটা উপক্রম হয়, তখন দেখবেন যে ওই ছিদ্র দিয়ে পানি ঢুকে আমার হাওড় দিকে বাইরে হওয়া শুরু করে। যখন একবার পানি বের হবে কিন্তু সে মাটি নিয়ে বের হবে, তখন এই ছিদ্রটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায়। এটা কিন্তু আমার এই বাঁধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কম্প্রেশন। এবং এই কম্প্রেশনটা তখনই নিশ্চিত হবে যখন স্তরে স্তরে ফেলাবে। প্রথমে আপনি ওই যে 3 ফিট ফেলে 1.5 ফিট করে কম্প্রেশন করলেন, এরপর আবার মাটি ফেলাবেন, আবার মাটি ফেলে আবার কি করব, ছড়িয়ে দিয়ে 1.5 ফিট পর্যন্ত আপনি আবার
কম্প্রেশন করে, এভাবে উপরে আস্তে আস্তে উপরে উঠবে। যে এটা হচ্ছে যে জায়গায় আবার অনেক সময় দেখা যায় যে আপনার উপরের অংশটা ভালো আছে কিন্তু স্লোপের মাটি নেই, সেই ক্ষেত্রে তো আর আপনি ড্রামটাক তো আর ওই জায়গায় রাখতে পারবেন না। সেক্ষেত্রে কীভাবে কম্প্রেশন করবো আমরা? সেক্ষেত্রে করবো যে 7 কেজি হ্যামার দিয়ে। প্রথমে হচ্ছে যে বাঁধের যে গোড়া সেখানে ধরুন আমার মাটি পড়লো, আপনি কি হচ্ছে 10 জন লেবার দিয়ে 7 কেজি হ্যামার দিয়ে একটা লেয়ার পর্যন্ত আপনি কম্প্রেশন করবেন, এরপর আবার মাটি ফেলাবেন, আবার লেয়ার কম্প্রেশন করবেন, এভাবে করে আস্তে আস্তে স্লোপটা বিল্ড আপ করতে হবে। বুঝতে পারছেন? তো কম্প্রেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কম্প্রেশন দেওয়ার পর আমরা আরেকটা জিনিস বলি, ওই যে যখন অনেক সময় দেখা যায় যে এখন হাওড়ে মাটি যেখান থেকে আনতেছেন অনেক ভেজা থাকে, অনেক জায়গায় পাবেন অনেক ভেজা, বেশি ভেজা মাটি ইউজ করা যাবে না, কম্প্রেশন করবেন না। একটু হালকা একটু শুকাইতে হবে, হালকা ভেজা থাকতে হবে, হালকা একটু শুকালে তারপর ওই অল্প আর্দ্র মাটিতে আপনি একটা কম্প্রেশন দেবেন, ভালো কম্প্রেশন হবে। আর মাটি যদি একবার শুকাই যায় একদম শক্ত, এটা কিন্তু একদম বেশি শক্ত হয়ে যাবে, সেটা আমরা খেয়াল করি। ওই শক্ত মাটিতে কম্প্রেশন করা খুব কষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই জিনিসটা হলো। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা অ্যাভয়েড করবেন কাদা মাটিতে বাদ বানানো যাবে না, কাদা মাটিতেও বানানো যাবে না, আর বালি মাটিতেও বাদ বানানো যাবে না। তাহলে কোনটা ভালো? আদর্শ মাটি, যে দোআঁশ মাটি বা দুইটা মিক্স যদি থাকে, বালিও থাকবে মাটিও থাকবে, এই মাটিটা আপনার বাচ্চা আমরা আনবেন, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে হচ্ছে যে আমাদের আরেকটা নির্দেশনা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাঁধের গোড়া থেকে মাটি কেটে ওই বাঁধ বানানো যাবে না। তাহলে কি হবে? এটা হচ্ছে বাঁধের ঝুঁকি রিস্ক থেকে থাকে। মানে গোড়াকে যদি আপনি নরম করে ফেলেন তাহলে ওই বাঁধটা কিন্তু আর টিকবে না, ঠিক আছে? তাহলে গোড়াটাকে আমাদের কোনো হাত দেওয়া যাবে না। আপনার কত মিটার দূর থেকে নিতে হবে? তাহলে আমরা গোড়ার 50 মিটার দূর থেকে যে কোনো জায়গা থেকে আপনি মাটি নিয়ে আসতে পারেন, কিন্তু এর মধ্যে আপনার মাটি কাটা যাবে না, গোড়া যেভাবে আছে সেভাবে, এখানে হাত দেওয়া যাবে না। এটা বাঁধের ঝুঁকি, আমরা দেখেছি গত বছরও। আরেকটা জিনিস আছে, যখন আপনারা মোটামুটি লেভেল দিয়ে ফেললেন, মানে স্লোপ বিল্ড আপ করছেন, কম্প্রেশন করছেন, তারপর হচ্ছে ফিনিশিং করলে ড্রেসিং করতে হবে। ড্রেসিংটা হচ্ছে আপনারা যে জায়গায় দেখা যায় স্লোপে কিছু জায়গায় আপনার হচ্ছে মাটি ঠিকমতো মাটি পড়ে না, কিছু আলগা লেবার নিয়ে এনে ওই জায়গায় আপনি মাটি দিবেন, মাটিতে কিছু দুর্মুজ করে দিবেন সাথে, যাতে কম্প্যাক্ট শক্ত থাকে। আচ্ছা, যখন আমার ড্রেসিং হয়ে যাবে তখন সার্ভের সব আসবে, আমাদের পানির উপর থেকে সার্ভের সব মেপে দেখবে, দেখে ঠিক হাইটে আসছে কিনা, ঠিক স্লোপ পর্যন্ত আপনার মাটি গেছে কিনা। যদি কোনো তারপর কম থাকে আর একটু কষ্ট করে মাটি নিয়ে জাস্ট ওইটা বানিয়ে দিবে, কারণ আমার ডিজাইন হাতে আনতে হবে। পানির উপর তো ডিজাইন অফিসার ডিজাইন দিচ্ছে, হ্যাঁ, সেই অনুযায়ী আপনাদেরকে একটা সিলিং চাটও দিবে। আপনারা তো ডিজাইন বুঝবেন না, স্বাভাবিক। তা আমাদের এখানে দেখেন আপনার প্রতি পেজে কিন্তু একটা এরকম একটা ইয়া দেওয়া আছে, দেখছেন? তো এখানে আমরা একটা ডিজাইন আঁকার চেষ্টা করছি এবং একটা ফিলিং চার্ট অ্যাসোসিয়েট কী করবে, সেই ডিজাইনের আলোকে কতটুকু মাটি পড়বে সেই অনুযায়ী আপনাদের একটা ফিলিং চার্ট দেবে। ফিলিং চার্টে কী কী থাকবে? ফিলিং চার্টে থাকবে হচ্ছে হাইট অফ ফিলিং, মানে আপনার ওই চেনে যে ওই অংশে কতটুকু হচ্ছে উচ্চতায় মাটি ফেলতে হবে। আপনি তো ডিজাইন অথবা বুঝবেন না, অ্যাসোসিয়েট আপনাকে একটা এরকম সব প্রত্যেকটা বেসের একটা ফিলিং চার্ট দেবে, আপনি বুঝে নেবেন। এখানে হাইট অফ ইন্সুরেন্স, এখানে দেখেন এখানে একটা হাইট দেওয়া আছে, এটা হচ্ছে পুরান বাঁধ নিচেরটা, আর আপনাকে বাঁধ বানাতে হবে এরকম, ঠিক আছে? তো আমি কি করবো, পুরান বাঁধ থেকে কত মিটার হাইট এই চেনে, যে এখানে ধরেন প্রথম আমাদের এখানে দেওয়া আছে হাইট অফ 0.6 মিটার প্রথমটা, ঠিক আছে? তার মানে আমাদের 0.6 মিটার 2 ফিট হয়, 2 ফিট মাটি বানাতে হবে এবং 2 ফিট মাটির